সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল প্রশংসা কার জন্য? সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে অগণিত প্রশংসা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এ জুমার দিনে উপস্থিত করে দিয়েছেন তার হুকুম আদায়ের জন্য। সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তার সঙ্গে দোয়া করি মহান রব্বুল আলামিন আমাদের বাংলাদেশে যে সমস্ত এলাকায় এখনো পানিবন্দী প্লাবিত অবস্থায় রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ওই সমস্ত ভাইদেরকে যেন হেফাজত করে। যারা এই পানিবন্দী অবস্থায় মৃত্যুবরণ করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেও যেন শহীদি মর্যাদা হিসেবে কবুল করে। আল্লাহ যেন তাদের সমস্ত ঘাগুলো শুকিয়ে দেয় এবং দেশের সঠিক নেতৃত্বের জন্য, মানুষের ন্যায্য অধিকার আদায়ের জন্য যে সমস্ত ভাইরা, যে সমস্ত বোনেরা দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ যেন তাদেরকেও মাফ করে দেয়। যারা সুস্থ আছেন, আহত অবস্থায় আছেন, আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান করে দেয়। আমার ভাইরা, আজকে আমি আলোচনার একটা বিষয় নিয়ে আসছি। একটি আয়াত পড়তে যে হঠাৎ মনে হলো যে এই আয়াতের আলোচনা করা দরকার। সে আয়াতটা হলো সূরাতুন নূর, আয়াত নাম্বার 55। কত কত কোন সূরা? সূরাতুন নূর, আয়াত নাম্বার 55। কেন এই আয়াতটা? আমরা অনেক আলোচনা শুনি, অনেক বয়ান শুনি। আলোচনা এবং বয়ানের সঙ্গে আমরা যত জায়গায় ইমানদারের কথা পাই, এর সঙ্গে আমলে সালেহের কথা পাই, অধিকাংশ জায়গায় আমরা এটাই শুনি যে কেউ যদি ঈমান আনে, আমলে সালেহ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দিবেন। কথা ঠিক না? অনেক আয়াতও আছে। আল্লাহ তাআলা অনেকগুলো আয়াতের মধ্যে বলেছেন, সূরা কাহফের শেষের দিকেও বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। কেউ যদি ঈমান আনে, আমলে সালেহ করে, আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফিরদাউসের মতো মাকাম দান করে দিবেন। তো আজকে যে আয়াতটা আমি নিয়ে আসছি, এই আয়াতের আলোচনার বিষয়টা আগে বোঝেন, তারপর আমি ব্যাখ্যা বলতেছি। আজকের আয়াতের আলোচনার বিষয় হলো ঈমানের সাথে আমলকারীদের জন্য। কি বলেন তো? ঈমানের সাথে আমলকারীদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে 3টি ওয়াদা করেছেন। কয়টা ওয়াদা? এই দুনিয়ার জন্য আল্লাহ 3টা ওয়াদা করেছেন। কোনো মানুষ যদি ঈমান আনে, আমলে সালেহ করে, আল্লাহ বলেছেন এদের জন্য মরার পরে না, এদের জন্য হাসরে বিচারের পরে না, এদের জন্য জান্নাত না, জান্নাত তো পরে, আগে দুনিয়াতে আমি আল্লাহ তাদেরকে 3টা পুরস্কার দান করব। কয়টা? মরার পরে না মরার আগে? জোরে বলেন। আগে। তাহলে আমরা যত জায়গায় ঈমানে আমলে সালেহের কথা শুনি, অধিকাংশ জায়গায় মরার পরে আল্লাহ পুরস্কার দিবেন। কোথাও আছে আল্লাহ কবর আযাব মাফ করবেন, কোথাও আছে কিয়ামতের ময়দান সহজ হয়ে যাবে, কোথাও আছে মিজানের পাল্লায় আল্লাহ ডান হাতে আমল নামা দিবেন, আবার কোথাও আছে যে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিবেন, আবার কোথাও আছে যে আমলে সালেহ করলে আল্লাহ শুধু জান্নাত না, সাধারণ জান্নাত না, জান্নাতুল ফিরদাউসও দিয়ে দিবেন। তাই না? কিন্তু আজকের এই আয়াতের আলোকে আল্লাহ বলেছেন এটা মরার পরে না, আমি আল্লাহ দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় আমার বান্দাদেরকে 3টা পুরস্কার দিতে চাই। কয়টা পুরস্কার? তা আমি এই আয়াতের আলোকে যেটা বুঝলাম যে আল্লাহ যে 3টা পুরস্কার দিতে চায়,
আর এই 3 পুরস্কারের জন্য আমরা দীর্ঘদিন যুদ্ধ করলাম। 71 সালে যুদ্ধ করেছি, এরপরে 13 সালে যুদ্ধ করেছি, এরপরে আবার 24 সালে এসে আবারও যুদ্ধ করেছি। এই 3 জিনিসের জন্য। কয় জিনিসের জন্য? কয় জিনিসের জন্য? কিন্তু আল্লাহর ওয়াদা হলো যুদ্ধ করা লাগবে না, তোমরা যদি আমার শর্ত অনুযায়ী তোমরা যদি ঠিক থাকো তো আমি আল্লাহ তোমাদেরকে এই 3 জিনিস আমি এমনিই তোমাদেরকে দিয়ে দিব। আরো আসতে বলেন। অনেকে বসিয়ে ঘুমের জন্য প্রস্তুতি নিতেছেন, আমি দেখতেছি, কিন্তু আমি কিন্তু দাঁড় করাবো, আমি ভয় পাই না। কেউ ঘুমাইলে আমি কিন্তু দাঁড় করাবো, এটা ক্লাস। কথা ঠিক কিনা? রাগ করলেন নাকি? আসুন এই আয়াতের আলোকে সূরা নূর আয়াত নাম্বার কত? 55। এই আয়াতের আলোকে আল্লাহ কি বলেছেন এবং এর পরের আয়াতগুলিতে আল্লাহ কি ব্যাখ্যা করেছেন, আমরা আজকে এর উপরে আলোচনা শুনবো। আলোচনার বিষয়, ঈমানের সাথে আমলকারীদের জন্য আল্লাহ 3টা পুরস্কারের ঘোষণা করেছেন দুনিয়াতেই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইসতাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লায়ুমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়া লায়ুবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون। একসঙ্গে গ্রিন সিগন্যাল দিয়ে আল্লাহকে বুঝায় দেন, আল্লাহ আমরা হাজির। ভারত পানি ছাড়ছে তাই বলে কি একেবারে মরে সাফ হয়ে যায়নি? কথা ঠিক কিনা? আমাদের কষ্ট আমরাই লাঘব করার জন্য চেষ্টা করেছে, বাকি তোমার দয়া। কথা ঠিক না? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, যারা ঈমান নামে ঈমানদার গ্রহণ করেছো, ঈমান গ্রহণ করেছো, আমি রব্বুল আলামিন তাদেরকে জন্য আমি আল্লাহ একটি মেসেজ পাঠিয়ে দিলাম। দুনিয়ার মানুষ, ঈমানদাররা শুধু জান্নাত 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 শুনতে পেরেছে, কারণ ঈমানদারদের মধ্যে হয়তো প্রশ্ন থাকতে পারে যে শুধু জান্নাতের মধ্যে সুখ পাবো, দুনিয়ার জমিনে কি আল্লাহ আমাদের জন্য কি কোনো সুখ রাখেন নাই? এই আয়াতটা নাজিলের কারণটা আগে শোনেন, তাহলে আয়াতটা বোঝা সহজ হয়ে যাবে। কোন কারণে আয়াতটা নাজিল হলো? সূরা নূরের 55 নম্বর আয়াতটা কোন কারণে নাজিল হয়েছে? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসা, মদিনার মসজিদে বসা সাহাবায়ে কেরামকে নিয়ে খোশ গল্প করতেছেন, কথাবার্তা বলতেছেন। এমন সময় কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম একত্রিত হয়ে রাসূলের কাছে একটা প্রশ্ন করবেন। প্রশ্ন করার জন্য একমত হলেন, কিন্তু কে প্রশ্ন করবেন, কারা প্রশ্ন করবেন রাসূলের সামনে সিদ্ধান্তে পৌঁছতে পারতেছে না। এমন সময় একজন ব্যক্তি সকলে মিলে বলল, আমরা সকলে একসঙ্গে রাসূলের কাছে যাব, রাসূলের সামনে যায় প্রশ্ন করব, আমাদের প্রশ্নের জবাবটা যেন রাসূল আমাদেরকে দেয়। প্রশ্নটা কি ভালো করে বোঝেন। প্রশ্ন বোঝার আগে আল্লাহ রাসূলের জীবনীতে একটু যদি যান, প্রশ্ন বোঝা সহজ হয়ে যাবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জীবনীটা হলো 3টা ভাগ। কয়টা ভাগ? জোরে বলেন। 3টি ভাগ হলো আল্লাহর নবীর।
প্রথম ভাগ হলো একসঙ্গে 40 বছর। কত বছর? এই 40 বছর হলো বাকি 23 বছরের শরীয়তের দলিল, বাকি 23 বছরের জন্য নবী হওয়ার দলিল। ও মুসলমান, ভালো করে বোঝেন, রসুলের 40 বছর জিন্দেগি একটা ভাগ। এরপর রসুল যখন শরীয়তের থেকে নবী প্রাপ্ত হয়ে গেলেন, নবীর সার্টিফিকেট পেয়ে গেলেন, আল্লাহর নবী মক্কার মধ্যে ছিলেন প্রায় 13 বছর। কত বছর? কত বছর? আল্লাহর নবী নবী হওয়ার পরে, নবী হওয়ার সার্টিফিকেট পাওয়ার পরে প্রকাশ্য কাজ করার যখন অনুমতি পেলেন, নবুয়তের সমস্ত কাজগুলো প্রকাশ্য করার জন্য যখন তিনি নবী হলেন, তখন মক্কার মধ্যে আল্লাহর নবী 13 বছর থাকলেন। কিন্তু এই 13 বছরের মধ্যে কাফের মুশরিকরা শুধু মায়ের দিয়েছে। কি করেছে? 13 বছর শুধু মারছে আল্লাহর রসুলকে, তার সাহাবায়ে কেরামদেরকে। দেশ ত্যাগ করেছে, এলাকা ছাড়া করেছে, নারী বুড়িগুলো সব মাথার মধ্যে চাপিয়ে দিয়েছে, রসুলকে নানাভাবে কটাক্ষ করেছে, জেলখানার মধ্যে রসুলকে ভরেছে। এইভাবে 13টা বছর শুধু মার খেতেই খেতে চলে গেল। এই হলো দ্বিতীয় অধ্যায় রসুলের জীবন। তৃতীয় নম্বরে আল্লাহর নবী যখন মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন রাষ্ট্র গঠন করার জন্য, ইসলামী শাসন ব্যবস্থা জারি করার জন্য, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা করার জন্য যখন রসুল মদিনায় চলে গেলেন, আল্লাহর নবী মদিনার মধ্যে থাকলেন 10 বছর। কয় বছর? প্রথমটা ছিল কয় বছর? দ্বিতীয়টা ছিল কয় বছর? এরপরে ছিল কয় বছর? এই 3টি ধাপে আল্লাহর নবী 63 বছর তার জীবনী, 40 বছর, এরপরে 13 বছর। 13 বছর রসুলের জীবনীতে শুধু দেখা যায় শুধু মায়ের খায়, কাফেররা মারে, আবু লাহাব মারে, আবু জেহেল মারে, বিভিন্নভাবে অত্যাচার করতে করতে রসুল 13টা বছর পার করে দিলেন। আল্লাহ তাআলা দয়া করে তাকে জানায় দিলেন, নবী গো, মক্কায় যদি আপনি থাকেন, মক্কার মানুষরা আপনাকে ভালো চোখে দেখে না, এই মক্কায় ইসলাম প্রতিষ্ঠিত হবে না। আপনি যদি ইসলাম প্রতিষ্ঠিত করতে যান, তাহলে আপনি এক্ষুনি রওনা দেন, আপনাকে যেতে হবে মদিনায়। আমি আল্লাহ তাআলা ইসলামী রাষ্ট্র হিসেবে মদিনাকে আমি আল্লাহ নিযুক্ত করে দিয়েছি। মক্কা না, কোথায়? কোথায়? কারণ কঠোর হৃদয়ের মানুষগুলো যেখানে থাকে সেই এলাকাটাকেও আল্লাহ পছন্দ করেন না। আমার ভাইরা, ইসলামী রাষ্ট্রের সমাজ ব্যবস্থা সব জায়গায় হতে পারে না। এই জন্য চলে গেলেন মদিনায়। মদিনায় যাওয়ার পরে এই 10 বছরের মাথায় আল্লাহর নবীর জীবনের এই 10 বছর, সে 10 বছরে প্রায় 66টা যুদ্ধ সংগঠিত হয়। কয়টা? কথা বলেন। এখন 10 বছরে যদি 66টা যুদ্ধ হয়, তাহলে ভাগ করে দেখেন প্রতি বছরে কয়টা করে যুদ্ধ এভারেজ? হ্যাঁ? ও মুসলমান, বছরে যদি 9টা 10টা যুদ্ধ করা লাগে, ওই সাহাবায়ে কেরামের জীবনীটা কত বিতৃষ্ণা ছিল, কত কষ্টের ছিল। সাহাবায়ে কেরাম বিবাহ করেছেন, বাসর ঘরে যাবেন, এমন সময় আল জিহাদ বলে যখন প্রচার হয়ে গেল, বাসর ঘরের দরজায় না যেয়া সঙ্গে সঙ্গে আবার ওই দরজার সামনে থেকে জিহাদের ময়দানে চলে গেছে। যে সাহাবায়ে কেরাম বাসর ঘরের ভিতরে ঢুকেছিলেন, স্ত্রীর কাছে যাবেন এমন মুহূর্তের সময় আবার যখন জিহাদের ময়দানের কথা শুনেছেন, আর খাটের মধ্যে যান নাই, স্ত্রীর পাশে বসেন নাই, তড়িৎ গতিতে দরজা খুলিয়া সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম চলে আসছেন। কি অবস্থাটা ছিল তাদের? খাবার মুখে তুলবে, কিন্তু খাওয়ার সময় পায়নি। ভাত মাখিয়েছে, খাবার সামনে নিয়েছে, কিন্তু খাবারের ব্যবস্থা হয়নি। কারণ রিজিকের মালিক কে? জোরে বলেন কে? আপনি রান্না করবেন, সব আয়োজন করবেন, সব রেডি থাকবে, কিন্তু যদি আপনার রিজিক না থাকে, আপনি খাওয়ার মতো কোনো সময় পাবেন না।
যার নমুনা আমরা এই যে বঙ্গভবনে দেখলাম, একটার সময় হয়তো 1:30টার সময় খাইতো আমাদের সেই সাবেক প্রধানমন্ত্রী, রান্না কমপ্লিট, রোস্ট কমপ্লিট, মুরগির গোশত কমপ্লিট, সমস্ত ভিআইপি খাবার কমপ্লিট, কিন্তু আল্লাহর বান্দি খাবে, খাওয়ার মতো সুযোগ পেল না, তার আগে উড়াল দিয়ে পাখির মতো চলে গেল দেশ থেকে। জোরে 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 সেই খাবার যা জনগণ খাইলো, খায় নাই? খায় নাই? তাহলে বোঝা গেল খাবার থাকলেই খাবার নসিবে, খাবার সামনে থাকলেই খাবার নসিবে, কি নসিবে জোড়ার জন্য তার দয়া লাগে। আপনার সব আছে, সব থাকলেই হবে না। ও মুসলমান, এই জন্য বললাম সাহাবায়ে কেরাম এত কঠিন জীবন যাপন করেন, বিতৃষ্ণা হয়ে আল্লাহর নবীর কাছে যে প্রশ্ন করলেন, নবীজি 40 বছর পাড়ি দিয়েছেন, এরপরে 13 বছর পাড়ি দিলেন। মক্কায় কাফেররা নির্যাতন করলো, অনেক মারপিট করলো, বিলালের মতো হাফসি গোলামকে উত্তপ্ত বালু কণার উপরে তাকে টানা হেঁচড়া করলো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবীকে আগুনের কয়লার উপরে শোয়াইয়া এরপরে তাকে টানা হেঁচড়া করত। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ভাই ও খাব্বাব, আপনার ইসলাম গ্রহণটা কেমন ছিল একটু বলবেন কি? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, ভাই আমার ইসলাম গ্রহণটা বলবো না তুমি সরাসরি তোমার চোখ দিয়ে দেখবা? সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন। ইসলামের গ্রহণ করার কাহিনী বলবে, সেখানে সে বলতেছে আপনি দেখবেন নাকি? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যায়া কোমরের থেকে কাপড়টা সরায়া, পিঠের থেকে কাপড়টা সরায়া বলে, ভাই উমর, আমার ইসলাম গ্রহণ কেমন ছিল একটু দেখে নাও। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠ একেবারে গর্ত গর্ত হয়ে গেছে আগুনের কয়লায় তাকে যখন টানা হেঁচড়া করেছিল। ও মুসলমান, এত নির্যাতন কষ্ট সহ্য করার পরেও যখন তারা একটু স্বস্তির জন্য মদিনার মধ্যে চলে গেলেন, রাষ্ট্র ক্ষমতা পাবে, ইসলামী রাষ্ট্র কায়েম করবে, হয়তো মুসলমানদের জীবনে একটু স্বস্তি আসবে, কিন্তু ওই মদিনার মধ্যে যাওয়ার পরে 10 বছরে প্রায় 66টা যুদ্ধ সংগঠিত হয়। তার মানে বোঝা গেল এই কল কবজা চাবিকাঠি মক্কা থেকে আবু জেহেল এখনো লারা বন্ধ করে নাই। সে মদিনার মধ্যে থেকে, মক্কা থেকে মদিনার মধ্যে বিভিন্ন চক্রান্ত শুরু করে দিল। যদি বিশ্বাস না হয়, আজকে ভারত থেকে যেমন বাংলাদেশের উপর চক্রান্ত হয়, তখন মক্কা থেকে মদিনায় ওই কাফেররা, বেঈমানেরা এইভাবে চক্রান্ত করেছিল, এইভাবেই চক্রান্ত করেছিল। চক্রান্ত থেমে নাই, চক্রান্ত থেমে থাকবে না। তবে এই চক্রান্তর উপর দিয়ে সত্যটা জয় হবে। কারণ বর্তমান পৃথিবীতে, বর্তমান সারা পৃথিবীতে ক্যান্সার নামক একটা রোগ যদি কারো শরীরে ধরা পড়ে, যে জায়গাটায় ক্যান্সার হয়, ডাক্তার তাকে পরীক্ষা নিরীক্ষা করে বলে এই জায়গাটার মাংসপিণ্ডটা কেটে ফেললে হয়তো সে ক্যান্সার থেকে বাঁচবে। যেখানে ক্যান্সার পাওয়া যায় সেই জায়গাটা ওখান থেকে উৎখাত করতে পারলে হয়তো লোকটা বাঁচবে। আমি মনে করি সারা পৃথিবীতে বর্তমান দুনিয়ায় সবচেয়ে বড় ক্যান্সারের স্থান হলো 4টা। কয়টা? কয়টা? জোরে বলেন, কয়টা? এই ক্যান্সার যতদিন দুনিয়াতে থাকবে, দুনিয়ার কোন মানুষই ততদিন শান্তিতে থাকতে পারে না। 1 নাম্বার ক্যান্সারের নাম হলো আমেরিকা, 2য় নাম্বার ক্যান্সারের নাম হলো রাশিয়া, 3য় নাম্বার ক্যান্সারের নাম হলো চীন, 4র্থ নাম্বারে ক্যান্সারের নাম হলো আমাদের পার্শ্ববর্তী কপাল খারাপ রাষ্ট্র ভারত। এই
চারটা রাষ্ট্র যতদিন পর্যন্ত এদেরকে দমানো যাবে না, ততদিন পর্যন্ত দুনিয়ার কোন জাতি গোষ্ঠী মানুষ শান্তিতে থাকতে পারে না। খবরদারি। এই যে চারটা রাষ্ট্র বলেছি, ভেবে দেখেন তো, কথা বোঝেন নাই? যে যতই বন্ধু হয়ে আমাদের পাশে আসুক না কেন, মনে রাখবেন সে বন্ধুর তলে কোনো স্বার্থ আছে। কি আছে বলে? স্বার্থ আছে। সেটা চীন হোক, সেটা রাশিয়া হোক, সেটা আমেরিকা হোক, সেটা আমাদের পার্শ্ববর্তী সবচাইতে নিমক হারাম এই দেশটাই হোক না কেন। কথা ঠিক না? আমার ভাইরা, এত যুদ্ধ সংগঠিত হওয়ার পরে মদিনার মধ্যে সাহাবায়ে কেরাম সেখানে যখন স্বস্তি শান্তির জন্য গেলেন, সেখানেও তাদেরকে শান্তি দেখা দিচ্ছে না, তাদেরকে স্বস্তি দেখা দিচ্ছে না। এমন সময় সব সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল। আল্লাহর রসুলের সামনে যায় বসলেন, বসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, 13 বছর শুধু মার খেলাম আর মার খেলাম, শরীরের চামড়া ছিঁড়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, কত কষ্ট করলাম, একটু শান্তি সুখের জন্য মদিনার মধ্যে আসলাম, কিন্তু মদিনার মধ্যে আসার পরে আরো যুদ্ধ চলতেই থাকলো। ইয়া রাসূলুল্লাহ, মদিনার 10 বছর শেষ হয়ে যাচ্ছে প্রায়, কিন্তু আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন, নবীজি, আমরা সাহাবীরা কি আমাদের জীবনে কোনোদিন সুখ পাবো না? আমাদের জন্য কি কোনো শান্তি আসবে না? আমরা এই যুদ্ধ থেকে কোনোদিন কি আমরা পরিত্রাণ পাবো কিনা? আমাদের কপাল কি ভালো হবে না? আমরা কি একটু স্বস্তি পাবো না? ইয়া রাসূলুল্লাহ, মদিনার 10 বছরও গেল, তাহলে আমরা সুখী হব কবে? শান্তিতে বসবাস করব কবে? আমরা একটু স্বস্তির জীবন যাপন করব কবে? এই প্রশ্ন করে বসছেন সাহাবায়ে কেরাম। কাকে? কথা বলে, রসুলকে প্রশ্ন করে বসছেন। আল্লাহর নবীকে যখন প্রশ্ন করলেন, আল্লাহর নবীর নিজের কাছে সে জবাব নাই। আল্লাহর নবী মাথা নিচু করে দিলেন, সাহাবী যা বলেছে তা সবই সত্য। 13 বছর পার করলো নির্যাতন সহ্য করতে করতে, জুলুম অত্যাচার নিষ্ঠুরতা সহ্য করতে করতে পার করলো। এরপরে 10 বছরের মধ্যে আসলাম শান্তির খোঁজে, কিন্তু 10 বছরে 66টা যুদ্ধ অংশগ্রহণ করা লাগলো। আমার সাহাবীরা যা প্রশ্ন করেছে এর জবাব আমি কেমনে দিব? 10 বছর শেষ হয়ে যাচ্ছে, কিন্তু কবে আমরা শান্তির দেখা পাবো? কবে আমরা ইসলামী রাষ্ট্র কায়েম করতে পারবো? এই প্রশ্ন যখন রসুলকে করলেন, রসুলের কাছে জবাব নাই। আল্লাহর নবী মাথা নিচু করে যখন থাকলেন, এমন সময় আমার আল্লাহ, জোরে বলেন আল্লাহ, আমার আল্লাহ তাআলা সেই পর্দার আড়াল থেকে আল্লাহ নবীকে ডাক দিয়ে বলে, নবীজি, আপনার সাহাবীরা প্রশ্ন করেছে কবে শান্তি পাবে, কবে সুখী হবে, কবে তারা ইসলামী রাষ্ট্র কায়েম করতে পারবে, কবে তারা স্বস্তিতে লাভ করতে পারবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, নবীজি, আপনার সাহাবীদেরকে ডাক দিয়ে বলে দেন, ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা। আল্লাহ তাআলা আরশে আজিম থেকে মেসেজ পাঠিয়ে দিলেন, নবীজি, বুঝেছি আপনার কাছে কোনো জবাব নাই, আপনার সাহাবীর প্রশ্নের উত্তর আপনার কাছে নাই, মাথাটা নিচু করে দিয়েছেন। নবীজি, আপনি মাথাটা উঁচু করেন, আমি আল্লাহ আপনার সাহাবীদের জবাব দিয়ে দিচ্ছি। আরো জোরে বলেন, আপনার সাহাবীদের জবাব দিয়ে দিচ্ছি। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, আমি আল্লাহ ওয়াদা করেছি ইমানদারদের জন্য, যারা আমলে সালেহ করে,
আমলে সালেহকারীদের জন্য আমি আল্লাহ ওয়াদা করলাম, যারা ঈমান আনবে, আমলে সালেহ করবে, আমি আল্লাহ আমার বান্দাদেরকে এক নম্বরে আমি আল্লাহ তামাম দুনিয়ার জমিনে আমি আল্লাহ খেলাফত দান করে দিব। আরো জোরে, আরো জোরে। আল্লাহ বললেন এক নাম্বার শর্ত হলো আমি আল্লাহ তাআলা আমার বান্দাদেরকে ঈমান আর আমলে সালেহের বিনিময়ে আমি আল্লাহ তাদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করে দিব। কাজ কি? ঈমানে আমল সালেহ। সূরা নূর আয়াত নাম্বার 55। কত? আমার ভাইরা, এই যে ঈমানে আমলে সালেহ কাকে বলে ভালো করে বোঝেন। হাজারো দৃষ্টান্ত আমাদের দেশে বর্তমান সময়ে যা দেখা যায়। ছোট্ট একটা মাসুম বাচ্চা কথা বলতে পারে না, একটা সাইকেল কেনার জন্য ব্যাংকে অল্প অল্প টাকা গুছায় আছে, বিভিন্ন জন বিভিন্ন সময় উপহার হিসেবে তাকে দিয়েছে, গিফট করেছে। ওই বাচ্চাটা আজকে মানুষের প্রতি দয়া উদ্রেক হয়ে বাচ্চার মধ্যে একটা মায়া মমতা যখন তার ভিতরে চলে আসছে, আজকে বন্যা কবলিত এলাকার মানুষের জন্য ওই শিশু বাচ্চার ব্যাংকটা নিয়ে আসছে, যা আমি এই জায়গায় টাকা দিচ্ছি আমার বন্যা কবলিত এলাকার মানুষের জন্য। আমলে সালেহ কাকে বলে মুসলমান ভালো করে বোঝেন। একটা সাধারণ রিকশাওয়ালা গরিব মানুষ, আমার যে রিকশাওয়ালা ভাইদের উপরে দীর্ঘ 17 বছর পর্যন্ত 16 বছর পর্যন্ত স্টিম রোলার চালানো হয়েছে, ভালো করে মনে রাখেন আমার মুসলমান, একটা গরিব দুঃখী ভাই আমার রিকশা চালায়, অনেক কষ্ট করে হয়তো কিস্তির টাকা দিয়ে নিজের শ্রমের টাকা দিয়া বিভিন্ন হাওলাত করে একটা যখন অটো গাড়ি কিনেছে, একটা অটো গাড়ি কেনার পরে যখন রাস্তায় নামলো, রাস্তায় নামার সঙ্গে সঙ্গে ঝড়ের মতো বেগের মতো তার কাছে চলে আসলো পুলিশ বাহিনীকে প্রতি 10 দিনে 2500-2600 টাকা দিতে হবে। 2600 টাকা যদি না দেয় ওই গরিব মানুষটা রাস্তায় গাড়ি চালাইতে পারবে না। মাসে প্রায় 8000 টাকা কমিশন দেওয়ার পরে তারপরে একটা অটোওয়ালা এই রাস্তার মধ্যে রিক্সা এতদিন চালাইছে, কথা ঠিক কিনা? একটা রিক্সা চালায়, তার কাছ থেকে মাসে 8000 টাকা এই বদমাশ এরা খাইছে। খায় নাই? দেন নাই আপনারা? বছরে কত হয়? মাসে 8000 টাকা যদি হয় বছরে কত হয়? হ্যাঁ, প্রায় 1 লক্ষ টাকা একটা গরিব রিকশাওয়ালা বছরে তার অটোর ট্যাক্স দিয়ে তারপরে তাকে রোডে গাড়ি চালাইতে হয়েছে। আর একটা প্রাইভেট কার হয়তো ট্যাক্স বেশি বেশি 30,000 টাকা বছরে দেয়। ও মুসলমান, এই ঘাম ঝরানো মানুষটার কাছ থেকে যখন অটোটা নিয়ে যায়, হয়তো তার ফ্যামিলিতে অসহায় অবস্থায় আছে, আজকে বাজার করবে টাকা নাই, কালকে কিস্তি দিবে টাকা নাই, ঘর ভাড়া দিবে বাড়িওয়ালা চাপ দেয়, দোকানদার চাপ দিয়েছে, কিন্তু এমন মুহূর্তে তার অনেকগুলো প্ল্যান থাকে তার মনের ভিতরে, একটা গরিব মানুষ। কিন্তু এমন সময় পুলিশ বাহিনীর মতো এই জল্লাদেরা এই সময় এসে তারা সঙ্গে সঙ্গে করে গাড়িটা অটোটা নিয়ে যায়, তারা থানার মধ্যে জমা দেয়। যদি না দাও তাহলে 2500-2600 টাকা দাও, তোমার গাড়ি এক্ষণে ছেড়ে দিব। ওই রিকশাওয়ালার মানবতা কত দেখেন। এই বন্যা প্লাবিত এলাকার জন্য একজন মুরব্বী চাচা, সাদা দাড়ি পাকা মুরব্বী মানুষ, অল্প অল্প করে প্রায় 22,000 টাকা গোছায় আছে। 22,000 টাকা নিয়ে আল্লাহর বান্দা টিএসসির মধ্যে গেল, যায়া বলল এই 22,000 টাকা আমি একজন রিকশাওয়ালা হয়ে বন্যা কবলিত প্লাবিত মানুষের জন্য আমি দান করে দিলাম। এরাই তো মানুষ, এরাই তো মানুষ। এই বন্যা প্লাবিতর জন্য আমার কাছে প্রমাণ আছে, প্রতিবন্ধী হাঁটতে পারে না, সেও তার প্রতিবন্ধী সে ভিক্ষা করা গামলার থেকে 10-20 টাকাও সে ওই টিএসসির সে দিচ্ছে। আমার ভাইরা, এই যে সোনার মানুষগুলোর চেহারা কেমনে দেখা যায়? কারণ আল্লাহ তাআলা নিজে বলেছেন, ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম
وعملوا الصالحات ليستخلفنهم في الأرض ও মুসলমান আজকে এক মাস আগেও তো এরকম জনদরদি আমরা তেমন একটা দেখতে পাই নাই। যখন এই এক মাস পার হয়ে গেল 5 তারিখের পর থেকে হাজারো জনদরদি নিজের জীবনটা বিলিয়ে দেওয়ার জন্য এ দেশের জন্য এক পায়ে খাড়া আছে না না আছে? ও মুসলমান, রব্বুল আলামিন বললেন যারা ঈমান আনবে, ঈমানের সাথে আমলে সালেহ করবে, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, জমিনের খলিফা আমি আল্লাহ তাদেরকে বানাবো, জমিনের নেতা আমি আল্লাহ তাদেরকে বানাবো, রাষ্ট্র ক্ষমতা আমি আল্লাহ তাদেরকে দিব। শুধু তাই নয়, আল্লাহ বলেন কামাস্তাখলিফান্নাহুম মিন ক্বাবল আল মিন ক্বাবলিহিম, আল্লাহ বলেন তোমাদের পূর্বে যারা এরকম ছিল তাদের দিকে তাকাও। আপনি তাকান সুলাইমান আলাইহিস সালাম সারা দুনিয়া কেমনে শাসন করেছে। আজ থেকে 200 বছর আগে আপনি মুসলমানের ইতিহাস তাকান, 850 বছর পর্যন্ত এই ভারতবর্ষ মুসলমানরা রাজত্ব করেছিল। কত বছর, কত বছর? ইতিহাস ভুলে যান। আমরা মুসলমান অনেকেই বলি মুসলমানরা কি করেছে, মুসলমানের ইতিহাস আপনার জানা নেই জন্য আপনি কথা বলেন। ভারতের যা দেখেন তার বেশিরভাগ সব মুসলমানের অর্জিত। আজকে অথচ সেই মুসলমান ভারতের মধ্যে ভাড়াটিয়া হিসেবে থাকতে হয়, তাদের এনআইডি কার্ড, তাদের ন্যাশনাল আইডি কার্ড বাতিল করা হয়। কিন্তু ভারতের আপনি বড় বড় যা কিছু দেখেন সব মুসলমানের অর্জিত। আমার ভাইরা, রব্বুল আলামিন সেই কথা বলেন তোমাদের পূর্বে কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তোমাদের পূর্বে আমি আল্লাহ তোমাদের জাতিদেরকে যেভাবে দুনিয়ার মধ্যে ক্ষমতা দিয়েছিলাম তোমাদেরকেও সেইভাবে দিব। আল্লাহ বলেন এরপর ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, তোমরা যে দিন নিয়ে বাঁচবা, যে দিনের ভিতরে তোমাদের জন্য শান্তি আছে, ওই দিন আমি আল্লাহ তাআলা শান্তির পতাকা হিসেবে আমি আল্লাহ প্রতিষ্ঠিত করে দেব। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে দিনের ভিতরে তোমাদের শান্তি আছে সেই দিনটাই আমি কি করব? প্রতিষ্ঠিত করে দেব। এটা কেউ লড়ভর করতে পারবে না। কাজ কি? কাজ হলো যারা ঈমান এনেছে, আমলে সালেহ করেছে। ও মুসলমান, রব্বুল আলামিন দুনিয়ার জমিনে ঈমানদারদেরকে আল্লাহ 3য় নম্বরে যে পুরস্কারটা দান করবেন, আল্লাহ বলেন ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বা'দিহিম খাউফ মিন বা'দি খাউফিহিম আমনা। দিন যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, বুঝেন, দিন যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, ইসলাম যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, তখন ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা, তখন কারো কোনো ভয় থাকবে না, সকলেই নিরাপত্তা লাভ করবে এবং ভয়হীন ভাবে তারা দুনিয়ার জীবনে চলবে। তাদের বাক স্বাধীনতা আর কেউ হরণ করতে পারবে না। কি পারবে না? বাক স্বাধীনতা কেউ হরণ করতে পারবে না। আপনি গভীর খেয়াল করে দেখেন, এখন থেকে 1 মাস আগে আপনি কথা বলতে পারেননি, আর এখন আপনি কথা বলেন, কোনো চিন্তা করা লাগে না, কারণ এটা আমার অধিকার। এটা কি? আল্লাহ বলেন ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা, এমন ভাবে দিন তোমাদেরকে প্রতিষ্ঠিত করব। ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, সকলেই একসঙ্গে কথা বলতে পারবে, একসঙ্গে চলতে পারবে, একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারবে। আলাদা রাজা, আলাদা বাদশা, আলাদা প্রজা এইভাবে হবে না, সকলেই একজন আরেকজনের ভাই হয়ে থাকবে। তখন রাষ্ট্র ক্ষমতায় যারা থাকবে তারা দেশের মালিক মনে করবে না, তারা মনে করবে আমরা হলাম এদেশের চাকর, আর এদেশের মালিক হলো জনগণ। যখন ইসলাম প্রতিষ্ঠিত হবে, আল্লাহ বলেছেন যখন দিন প্রতিষ্ঠিত হবে, তখন তোমাদের জন্য সব পরিবর্তন হয়ে যাবে। সব কি হবে? পরিবর্তন হয়ে যাবে।
তাহলে আল্লাহর ওয়াদা কয়টা? তিনটা। এক নম্বরে আল্লাহ কি করবেন? রাষ্ট্র ক্ষমতা দিবেন ইমানদারদেরকে। দ্বিতীয় নম্বরে আল্লাহ দিন প্রতিষ্ঠিত করাবেন। কেন? আমাদের শান্তির জন্য। কারণ একমাত্র ইসলামের মধ্যেই শান্তি, আর কোথাও শান্তি নাই। আর একমাত্র ইসলামের মধ্যে দিনই হলো আল্লাহর মনোনীত দিন। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার ভাইরা, এই জন্য রব্বুল আলামিন বলেন ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা। তোমাদের কোনো ভয় থাকবে না, তোমাদের কোনো চিন্তা থাকবে না, তোমরা একে অপরকে পরস্পর ভাই ভাই হয়ে চলবে। কোনো হিংসা বিদ্বেষ থাকবে না, কোনো মারামারি থাকবে না, কোনো হানাহানি থাকবে না, কোনো ঝগড়া বিবাদ বিশৃঙ্খলা কিছুই থাকবে না। ও মুসলমান, তার একটা প্রতীক আমরা বর্তমান সময়ে দেখতে পেলাম। আমাদের দেশের একটা রাজনৈতিক দল যাদেরকে নিষেধ করা হয়েছিল, আমার মুসলমান ভাইয়েরা বোঝার জন্য বলি, কোনো রাজনীতির কথা বলার জন্য নয়, আমি একটা নমুনা দেই। ওই রাজনৈতিক দলের যিনি প্রধান আমির, তিনি কি বললেন যে আজকে থেকে আমাদের কারো সাথে কোনো শত্রুতা নাই, সবাইকে আমরা ক্ষমা করে দিলাম। বলে নাই? বলে নাই? তার কথাগুলো শুনলে জ্ঞান বাড়ে, নিজের পরিবর্তন হয়। কি বলে? এত নির্যাতন, এত জুলুম, এত অত্যাচার, এত মামলা, এত মুকদ্দমা, এত কিছু, তারপরেও বর্তমান সময়ে দাঁড়িয়ে বলতেছে কারো প্রতি কোনো আমাদের ক্ষোভ নাই, রাগ নাই, সবাইকে মাফ করে দিলাম। কত বড় মনের মানুষ হলে এটা হতে পারে? এই মনটা এমনি এমনি তৈরি হয় নাই। আল্লাহর দ্বীনের মধ্যে কামারের কাছে যেমন লোহা দিলে লোহা থাকে না, কোন জিনিসে বস্তুতে পরিণত হয়, তারা এইরকম আল্লাহর দ্বীনের পথে চলতে চলতে 16টা বছর জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে তারা এমন মানুষ হয়েছে, সোনার মানুষে পরিণত হয়েছে। কি হয়েছে বলে? সোনার মানুষে পরিণত হয়েছে। যার কারণেই এই সময়ে তাদের জবান থেকে এমন কথা আসাটাই স্বাভাবিক। অন্যরা তো কেউ এই কথা বললো না, বলেছে? অন্যরা তো এই কথা বললো না, বরং পরিবর্তন হওয়ার সাথে একদল মানুষ সুবিধা মনে করে একেবারে লুটপাট শুরু করে দিল, লুটপাট শুরু করে দিল। আহা, ও মুসলমান, কষ্ট হতে মনে নিতে পারেন। কিসের লুটপাট করেন? আমি যতটুকু জানি, আমার সারা বাংলাদেশ ঘোরার অভিজ্ঞতায় যতটুকু জানি আমি, আমাদের সারা বাংলাদেশের যদি আপনি দিকগুলোর দিকে তাকান, এই দিকের দিক থেকে বর্তমান সময়ে প্লাবিত যে এলাকাগুলো, এই এলাকাগুলোর মানুষের টাকার অভাব কম। বিশ্বাস হয়? এই এলাকাগুলোর মানুষের টাকার অভাব কম। অধিকাংশ বাড়ির থেকে তারা 5টা ছেলে থাকলে 4টে বিদেশ থাকে, থাকে না? এবং বাংলাদেশের সবচাইতে বড় বড় ক্ষমতার মধ্যে যারা বড় বড় কথা বলে, ওই এলাকার মানুষগুলোর মধ্যেই বেশি। গভীর খেয়াল করে দেখেন, এমপি মন্ত্রী যেগুলো বড় বড় ক্ষমতাধর, বড় বড় কথা বলতো, এটা ওই এলাকার মানুষগুলোর মধ্যে বেশি। নাই? আনিসুল হক সাহেবের বাড়ি কোথায়? ব্রাহ্মণবাড়িয়া। কাদের সাহেবের বাড়ি কোথায়? এবারে হিসাব করে দেখেন, বড় বড় কথা যারা কত, এদের বাড়ি হলো ওইদিকে। এত ক্ষমতা থাকলো, টাকার অভাব নাই, প্রতি বাড়িতে 2-1টা করে ছেলে, না হলেও কম বেশি বিদেশে আছে। জমি জমার অভাব নাই, প্রতিটা বাড়ি বেড়ায় বিল্ডিং। কিন্তু মুসলমান, গভীর খেয়াল করে দেখেন ভাগ্যর কি ইতিহাস, কি নির্মম পরিহাস। মাত্র কয়েকদিনের ব্যবধানে ওই এলাকার মানুষগুলো একটা দুর্ঘটনায় কবলিত হয়ে বা চক্রান্তে, ভারতের বিভিন্ন শয়তানির চক্রান্তে পড়ে আমার ওই এলাকার ভাইয়েরা যখন কষ্টে পড়ে গেল, পানি প্লাবিত হলো,
কিসের বাহাদুরি করেন? কবর দিবে 3.5 হাত মাটির প্রয়োজন, তাই তাদের কপালে জুটলো না। কলা গাছের ভেলা করে তারা পানিতে ভাসিয়ে দিতে বাধ্য হলো, অথচ 10 ফিট নিচেও মাটি আছে, এই মাটি দ্বারা তারা কোনো উপকৃত লাভ করতে পারলো না। পারছে? পারছে? 10 ফিট নিচে মাটি আছে, অথচ ওই মাটি দ্বারা কোনো উপকার করতে পারলো না। কি করা লাগলো? কলা গাছের ভেলা বানিয়ে লাশটাকে শোয়াই দিয়ে একটা চিরিকুট লিখে দেওয়া লাগলো, আমি মুসলমান। ভাসিয়ে দিল, কিছুই করার ছিল না। যে ব্যক্তিকে কলা গাছে ভাসিয়ে দিল, হয়তোবা তার ছেলে সন্তান আছে, আত্মীয় স্বজন আছে, বাড়ি আছে, গাড়ি আছে, জায়গা আছে, জমি আছে, সব আছে, থাকার পরেও নসিবে নাই তার 3.5 হাত মাটি। কিসের বাহাদুরি, কিসের লুটপাট, কি করেন এগুলো দিয়ে? আজকে হার্ট অ্যাটাক হবেন, কালকেই শেষ, কিচ্ছু থাকবে না। এই জন্য বলি, সত্যিকার মানুষ হওয়ার জন্য, সত্যিকার রাজনীতি করার জন্য, সত্যিকার গণমানুষের সেবা করার জন্য যারা সত্যিকারে নিজের জীবনকে বিলিয়ে দিয়ে হলেও মানুষের উন্নতি চায়, মানুষের কল্যাণ চায়, দল তো ওইটাই করা দরকার। যারা রাত দিন পরিশ্রম করতেছে, যাদেরকে বিলীন করার জন্য এত চেষ্টা, এত অপতৎপরতা, তারাই বিলীন হলো না। কথা ঠিক না? আর যারাই বিলীন করার জন্য এত কিছু করলো, তারাই আজকে নাই। উপরওয়ালার খেলা। কার খেলা? এই জন্য বলি, কি নিয়ে বাহাদুরি করেন আপনি? কি নিয়ে বাহাদুরি করেন? কিসের এত বাহাদুরি আপনার? আপনি আজকে মরে যান, আপনার জন্য 3 টুকরা কাপড় ছাড়া কিছু নাই। আছে? আছে? মাত্র 3 টুকরা কাপড় ছাড়া আপনার কিছু নাই। আপনি কি নিয়ে বাহাদুরি করেন? কিসের ক্ষমতা? আজকে দেখেন, এই সমস্ত এলাকা যে প্লাবিত হলো, কত হাজার হাজার কোটি টাকার মালিক সেখানে আছে। কম বেশি তারা তো আগে ভালো চলতো, ভালো খাইতো। আজকে তাদের সাহায্যের জন্য সাধারণ মানুষের কাছ থেকে কিছু সহযোগিতা চাওয়া হচ্ছে। কেন? আল্লাহ সব পরিবর্তন করে দিতে পারে, সময়ের ব্যাপার। আজকে রাজা, কালকের ফকির। আজকে রাজা, কালকের ফকির। একজন স্ট্যাটাসে বলেছে যে 16 বছর দলে না থাকিয়াও, হাজারো নির্যাতন জুলুম সহ্য করেও 16 বছর টিকে আছি। আর যারা দলে ছিল তারা দল থেকে সরে যাওয়ার পরে 1 ঘন্টাও টিকতে পারলো না। এই কথাগুলো আসলে কিছু সময় শেখার জন্য, যে এই কথাটা কত বড়। 16 বছর যুদ্ধ করে টিকে আছে, ক্ষমতা শেষ, 1 ঘন্টাও মাঠে নাই। এটাই দুনিয়া ভাই। কি নিয়ে বাহাদুরি করি আমরা? করা যাবে? তাহলে মাটি আছে কিন্তু কপালে নাই। কথা ঠিক না? খাবার রেডি, ভাগ্যে নাই। এইটাই দুনিয়া। তাহলে বাড়াবাড়ি করব? শিক্ষা নিন। শিক্ষার কিন্তু শেষ নেই, যুগ যুগ ধরে শিক্ষা চলে আসছে। আমার ভাইয়েরা, এরপরে রব্বুল আলামিন 3টে পুরস্কারের ঘোষণা দেওয়ার পরে কি বলেন? ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ ওয়া মান কাফারা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। রব্বুল আলামিন সূরা নূরের 55 নম্বর আয়াতের শেষ খণ্ডে যে আল্লাহর শর্ত জুড়ায় দিলেন, বান্দারে আমি তোমাদেরকে ক্ষমতা দিব, তোমাদেরকে আমি আল্লাহ প্রতিষ্ঠিত করব, আমি আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠিত করব, তোমাদের ভয় ভীতি আমি আল্লাহ সরায় নিব। একটা মাত্র শর্ত, শর্তটা হলো ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ, আমি আল্লাহর ইবাদত করবা, আর ওই ইবাদতের মধ্যে কাউকে শিরক করা, শরীক করা যাবে না। আল্লাহ শর্ত কয়টা দিলেন? কয়টা? ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ, তোমরা আমার ইবাদত করবা,
অন্য কারো ইবাদত করতে পারবা না। যদি তোমরা একনিষ্ঠতার সাথে আমি আল্লাহর ইবাদত করো, তাহলে এই দুনিয়া আমি আল্লাহ তোমাদের পায়ের নিচে বিছায়া দেব। দেয়নি? আপনি আফগানিস্তানের দিকে তাকান। সারা বিশ্বের সমস্ত সন্ত্রাস দেশগুলো আফগানিস্তানকে দাবানোর জন্য চেষ্টা করেছে, করে নাই? করে নাই? মারতে 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 যখন সব শেষ, আপনি মনে করেছেন শেষ, আল্লাহ বলে এখান থেকে শুরু করলাম। কি শুরু করলো? আপনারা দেখেছেন আমেরিকার মতো এত শক্তিধর প্লেনের পাখার মধ্যে, প্লেনের চাকার ভিতরে তারা ধরে বিদেশ পলায়নের জন্য তারা দৌড় মারছিল, মারে নাই? পরিণাম আল্লাহ কি করলেন? সেই আফগানিস্তানকে এমন সুন্দর সোনালী জমি তৈরি করে দিলেন। আফগানিস্তানে এখন যা আছে, যদি এর ধারাবাহিকতা, যদি উন্নয়ন চলতে থাকে, আবারও এক সময় তামাম বিশ্বে তারা মোড়ল হয়ে দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। এভাবেই কোথাও হামলা করা মানে সেটা শেষ নয়। জানবেন প্রতিটা হামলার পিছনে একটা করে শিকড় গজাচ্ছে, একটা করে চারা গাছ গজাচ্ছে, এটা মনে রাখবেন। আজকে আমাদের ফিলিস্তিনের অবস্থা মনে করেন এইভাবে শেষ হয়ে যাবে? বিশ্বাস করেন এটা? নো, আজ হোক কাল হোক, এইরকম যদি আরো 16 বছর লাগে, 16 বছর পরে হলেও তারা একদিন বিশ্বের মধ্যে মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ। এটাই ইতিহাস, কোন জিনিসের শেষ নাই। যারা মায়ের খায় তার মানে মনে করেন না মায়ের খাওয়াইয়া শেষ হয়ে গেল। যে মায়ের খায় সেই জয় হয়। সে কি হয়? আমার দেশের 71 আপনি তাকান, 9 মাসের যুদ্ধে 30 লক্ষ লোক শহীদ হওয়ার পরে যদি পাকিস্তান মনে করত বাংলাদেশ শেষ হয়ে গেছে, তাহলে পাকিস্তানের ভুল হতো, হতো না? এরপরে যখন স্বাধীনতা লাভ করলো, বর্তমান জরিপে দেখা যায় যে বাংলাদেশ পাকিস্তানের থেকে হাজারো উন্নত হয়ে গেছে। এভাবেই প্রত্যেকটা জিনিস বুঝতে হবে যে আপনি একজনকে মারলেন আর আপনি নিজে অনেক কিছু মনে করলেন, নো, আপনি আপনার কপালে কুড়াল মারলেন। ও হয়তো কাঁদলো, চোখের পানি মুছলো, কিন্তু এটাকে আপনি সাধারণ মনে করেন না। ওর চোখের পানি দুনিয়ার সমস্ত মিনারেল ওয়াটার, যত শুদ্ধ পানি আছে তার থেকেও বিশুদ্ধ। ওটা যেখানেই পড়বে সেখানেই কাজে লাগবে। আলেম ওলামাদের চোখের পানি আজকে কাজে লাগে নাই? লাগে নাই? এভাবেই কাজে লাগবে, শুধু সময়ের ব্যাপার। আপনারা অনেক সময় ধৈর্য হারা হয়ে যান, হুজুর এত দোয়া করি, আল্লাহ কি দোয়া শোনে না? আল্লাহ কি দোয়া কবুল করে না? আমি বলবো আপনাকে আফগানিস্তান তাকাইতে, আপনি আফগানিস্তান তাকান, তারা মরতে মরতে শেষ হয়ে গেছে। এরপরে আল্লাহ এমন ভাবে জাগনা করে দিছে, সোনার একটা দেশে পরিণত হয়েছে। আপনি আপনার নিজ দেশের দিকে তাকান, 9 মাস যুদ্ধ করার পরে এই দেশটা দাঁড়িয়ে গেছে। আপনি দোয়া করলেই সাথে সাথে কবুল হবে, আল্লাহ এমন গ্যারান্টি আপনাকে দেন নাই। তবে আল্লাহ বলেছেন তুমি যা দোয়া করবা আমি আমার ব্যাংকে রিজার্ভ করব, সেটা আমি তোমার প্রয়োজন অনুযায়ী সেটা আমি কাজ করব। কি করব? কাজ করব, সঞ্চয় করবে আল্লাহ। আমার যখন যেটা লাগে ওই দোয়ার ফসলে আল্লাহ সেটা আমাকে দিবে। কোনটা দিবে, কেমনে দিবে, এটা আপনার মাথায় আসবে না, এটা আল্লাহই ভালো জানে। এই জন্য কখনো দোয়া করতে যাই হতাশ হবেন না। দোয়া করতে যাই হতাশ হবেন না। আপনি যে দোয়াটাই করছেন প্রত্যেকটা দোয়া কাজে লাগছে। আপনার মুখ থেকে যা বাহির হয়েছে আপনি জানেন পৃথিবীর আকাশে বাতাসে এটা ঘুরপাক খাচ্ছে। এটা ডিলেট হবে না, এটা পচে যাবে না, এটা গলে যাবে না। কোনো আগুন আপনার এই জবানের কথাটাকে পুড়তে পারবে না। কোনো না কোনো একদিন এটা ফল হবে। আমার ভাইরা, এই জন্য রব্বুল আলামিন বলেন ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ
ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون আল্লাহ বলেন তোমরা আমার ইবাদত করো শিরক করিও না আমার সঙ্গে কাউকে শরীক করিও না বিনা শিরকে ইবাদত সেটা যত অল্পই হোক না কেন এটা আল্লাহর দরবারে অনেক কবুল আল্লাহর দরবারে কি কবুল আমার ভাইরা এই জন্য রব্বুল আলামিন যে তিনটা পুরস্কার দুনিয়াতে দিবেন আমলে সালেহের কথা যে আল্লাহ বলেছেন এই আমলে সালেহের সঙ্গে আল্লাহ সূরা নূরের 56 নম্বর আয়াতে বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন আমলে সালেহটা কি আল্লাহ এখানে নিয়ে আসছেন কোন কাজটা করলে তোমরা ক্ষমতা লাভ করতে পারবা দিন প্রতিষ্ঠিত হবে এবং তোমাদের কোনো ভয় থাকবে না সে আমলটা কি আল্লাহ বলেন ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত নামাজ কায়েম করো যাকাত আদায় করো এবং রাসূলের আনুগত্য করো যাতে তোমাদের প্রতি দয়া করা হয় কি করা হয় এক নাম্বার কাজ কি আকিমুস সকলে বলে আকিমুস সালাত নামাজ কায়েম করো কেন আপনি নামাজ বাদ দিয়ে যত আন্দোলন করেন না কেন ওই আন্দোলনে শক্তি জাগবে না আন্দোলনে যদি আপনি শক্তি গুছাইতে চান শক্তি সঞ্চয় করতে চান তাহলে লাগবে কি লাগবে তার নমুনা আপনি 5 তারিখের আগের যে শুক্রবার আপনি ঢাকার আপনি একটা ভিডিও ফুটেজ অনেকে দেখছেন আমার ছাত্র ভাইরা শুক্রবারের দিন মাথায় টুপি নাই গায়ে পাঞ্জাবি নাই কিচ্ছু নাই শুক্রবারে নামাজের সময় হয়েছে তারা রাস্তায় দাঁড়িয়ে নামাজ আদায় করেছিল হয়তো ওই সিজদা আল্লাহর কাছে কবুল হয়েছে আল্লাহ সেদিন টুপি দেখতে চাননি আল্লাহ সেদিন গায়ে লম্বা পাঞ্জাবি আছে কিনা সেটা দেখতে চাননি ইমাম সাহেবের গায়ে পাঞ্জাবি আছে কিনা আল্লাহ ওটাও নেননি নামাজের সময় হয়েছে সিজদায় পড়ে গেছে এই নামাজের মাধ্যমে আপনি যে কোনো কাজকে শক্তিশালী করার মাধ্যম হলো নামাজ কি বলেন তো নামাজ নাই আপনি দুর্বল নামাজ নাই আপনি দুর্বল আর নামাজিকে আপনি যতই দুর্বল দেখেন না কেন কসম আল্লাহর সে দুর্বল নয় সে দুর্বল নয় সে দুর্বল নয় যার উপমা ফিরআউন আর মূসা আলাইহিস সালাম মূসা আল্লাহর পথের প্রতীক তাই মূসা আসার কথা শোনার সঙ্গে সঙ্গে ফিরআউন জারি করে দিয়েছিল যে যার গর্ভে এই মুহূর্তে সন্তান আছে সন্তানদেরকে মেরে ফেলো আচ্ছা পেটের বাচ্চা ফিরআউনের কি ক্ষতি করবে কি ক্ষতি করবে কিন্তু সেটা বড় কথা নয় কথা হলো ওই অবুঝ বাচ্চাটাকে তারা ভয় করেছিল করে নাই এই রকম ভাবে আপনি যুগ যুগ ধরে আপনি দেখেন যে যারা আল্লাহর পথের পথিক হয় তারা মায়ের পেটেও যদি থাকে তারপরেও দুষ্কৃতিকারীরা তাদেরকে ভয় পায় আপনি যুগ যুগ ধরে দেখেন 6 বছরের একটা বাচ্চাও যদি ছাদের উপরে ওঠে খেলার জন্য উপর থেকে মনে করে হেলিকপ্টারওয়ালারা যে এই বাচ্চা মনে হয় এই ছাদের উপর থেকে আমাদেরকে গুলি করবে এটাই মনে করে উল্টাই তারা গুলি করেছিল আছে না নাই কারণ দুর্বল যত দুর্বলই হোক বিশ্বাস করেন সে দুর্বল নয় এই দুনিয়ার জমিনে সবচাইতে বড় দুর্বল নিগৃহীত একেবারে মুসাফির হালতের জীবন যাপন করেছে আলেম ওলামারা আলেমদের থেকে দুর্বল আর কেউ নাই কেন জানেন মসজিদে ইমামতি করে ওই কমিটির দিক তাকায় থাকে যে কমিটির না জানি মন সন্তুষ্ট করতে পারলাম কিনা যদি কমিটির কারো মন সন্তুষ্ট না হয় পরের ওয়াক্তে ইমাম সাহেবের চাকরি নাই এত সহজে চাকরি যাওয়া কারো থাকে না
অন্তত আপনারা গার্মেন্টসে চাকরি করেন, চাকরিতে বরখাস্ত করতে হলো 3 মাসের বেতন, এরপর আপনাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দিতে হয়, সময় দিতে হয়, আগামী মাসে তুমি রিজাইন দিয়ে চলে যাও। কিন্তু ইমামতি চাকরি আর আলেম ওলামাদের চাকরিতে কোনো রিজাইন নাই, টাইম নাই। ফজর পড়াইছেন, জহরের আগে পছন্দ হয় নাই, আপনি গেট আউট। বোঝেন নাই কথা? সবচেয়ে মুখ তালাবদ্ধ ছিল আলেম ওলামাদের। আর এই আলেম ওলামাদেরকে যখন অ্যারেস্ট করা হয়েছিল, আপনারা দেখেছেন কোমরে দড়ি, পায়ে শিকল, হাতে হ্যান্ডকাপ, দেখেন নাই? এই রকম বন্দী জীবন মনে অন্য কারো হয় নাই। এরশাদ শিকদারের মনে এরকম করা হয়েছিল না। কেন এত ভয়? তার কারণ দুর্বল যতই দুর্বল হোক, সে যদি ইমানদার হয় তাকে আপনি কোনোদিন দুর্বল মনে করবেন না। তাকে আপনি কি মনে করবেন না? বাংলাদেশে বর্তমান 17-18 কোটি মানুষ। ভারত যদি মনে করে বাংলাদেশিরা দুর্বল, তাহলে কপাল পূর্বে ভারতের। কথা ঠিক কিনা? ওরা 100 কোটি মানুষ যদি হয়, বাংলাদেশে যদি 17-18 কোটি মানুষ হয়, ওদেরকে পিষে খাবে, একটুকু কিছু মনে হবে না বাংলাদেশে। কারণ ওদের ঈমান নাই, ওরা বেঈমান, ওরা ভয় পায়, ওরা ভয় পায়। আমরা মরার পরও বাঁচার চিন্তা করি, আমরা বাঁচবো, আর ওরা জান আমি মরে গেলেই শেষ, যার কারণে ওরা মরারে ভয় পায়। আর আমরা মনে করি মরলে তাই কি হয়েছে, এরপর আমি আরেকটা সুখী জীবন পাবো, যার কারণে আমরা মরার ভয় করি না। আর ওরা জান আমি মরলেই এই দুনিয়ার মানুষে পুরে শেষ করে দিবে, আর কি আছে, শেষ। আর আমরা জানি আমি মরলে হয়তো 60 বছর জীবনের থেকে আমি ইস্তফা পাবো, পরবর্তী জীবনে আমার আর কোনো টাইম টেবিল নির্ধারণ করা থাকবে না, যার কারণে মরার ভয় আমরা পাই না। ওরা যতই পানি ঢালুক না কেন, পানি ছাড়ুক না কেন, আমরা মরিয়াও মরবো না। আমরা সাঁতারও জানি, আমরা বাঁচতে জানি, সহযোগিতা করতে জানি, সহমর্মিতা করতে জানি, একে অপরের পাশে দাঁড়াইতে জানি, কিন্তু ওরা এটা জানে না। আমার ভাইরা, তাহলে 1 নাম্বার শক্তিশালী হতে হলে কি লাগবে? নামাজ। 2 নম্বরে ওয়াতুজ যাকাত, যাকাত প্রতিষ্ঠিত হতে হবে, সহমর্মিতা, একজন আরেকজনকে দান করবে। কি করবে? দান করবে। এরপরে বলছে ওয়াতিউর রাসূল। এই ওয়াতিউর রাসূলটা কেন? আপনি রাষ্ট্র ক্ষমতা চান, আপনি দিন প্রতিষ্ঠিত চান, আপনি ভয় এবং নিরাপত্তা চান, ওয়াতিউর রাসূল, আল্লাহ রাসূলের সুন্নতের বাইরে যেটা পারবেন না। ওয়াতিউর রাসূল, আপনি যদি 3টে পুরস্কার হতে চান আল্লাহর তরফ থেকে, আপনি সুন্নতের পাবন্দির উপরেই চলতে হবে, তাহলে আপনি পাবেন। এরপরে রব্বুল আলামিন কি বলেন? লাআল্লাকুম তুরহামুন। এই 3 কাজ যদি করো, আমি আল্লাহ তোমাদেরকে দয়া করব। কি করব বলেন তো? কি করব বলেন তো? দয়া করব। দয়াটা কি? দুনিয়ায় আল্লাহ ক্ষমতা দিবেন, ইসলামের উপরে প্রতিষ্ঠিত থাকবেন, দিন প্রতিষ্ঠিত করবেন, এবং দুনিয়ায় যতদিন চলবেন বাঘের গর্জনের মতো চলবেন। এই হৃদয়ের ভিতরে কোনো ভয় থাকবে না। রব্বিশ রহলি সদরি ওয়াসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইফকাহু কওলি ওয়াজআললি ওয়াজিরাম মিন আহলি। আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন মুসা আলাইহিস সালামকে, দেননি? হৃদয়ে শক্তি সঞ্চয়ের জন্য রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। মুসলমান এগুলো জানে, যার কারণে তারা বুক পেতে দিতেও ভয় পায় না। কি বলেন? বুক পেতে দিতেও ভয় পায় না। আমি মনে করি ৭১-এর যুদ্ধ আর ২০২৪ সালের যুদ্ধ আকাশ জমিন ব্যবধান। ৭১-এর যুদ্ধের যারা গুলি করেছে, মারছে, যাই কিছু করছে, অন্য একটা রাষ্ট্র থেকে এসে করা লাগছে। আর যারা মুক্তিযোদ্ধা করেছে তাদের অনেকের হাতে অস্ত্র ছিল। আর ২৪ সালের যুদ্ধ যা হয়েছে, এক পক্ষের হাতে কোনো অস্ত্র নাই, বিনা অস্ত্রে তারা বন্দুকের সামনে যেয়ে দাঁড়িয়েছে। এটাই কঠিন ছিল। এই মুক্তিযোদ্ধাদের হাতে অস্ত্র ছিল না, বিনা অস্ত্রতে দাঁড়িয়েছে। চিন্তা করছেন একবার, ভাবুন তো। আর আগের মুক্তিযোদ্ধাদের হাতে কি ছিল? অস্ত্র ছিল।
আহা, আমার ভাইরা, এটার নাম ইমানদার। এটার নাম কি? আল্লাহ সেই কথাই বলেছেন, তোমাদের কোনো ভয় থাকবে না, আমি আল্লাহ তোমাদেরকে নিরাপত্তা দিব। আমরা চাই না এই তিনটা পুরস্কারে আল্লাহ যেন আমাদেরকে পুরস্কৃত করেন। সূরা নূরের 55 নম্বর আয়াতটার আলোকে আমরা আমাদের জীবনটা গঠন করতে চাই। কে কে রাজি আছেন? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক বলে আমিন। আয়াতটা কি বুঝছেন আপনারা? আমি আয়াতটাকে আপনাদের ব্রেনে ঢুকাই দিতে পারছি? এইভাবে একটা একটা করে আয়াত যদি বলি, যদি বুঝাইতে পারি, আমল করা কি হবে? সহজ হবে। এই জন্য যত দুঃখ পড়েন, কষ্ট করেন, যত কিছুতেই পড়েন, নামাজ ছাড়বো না। রাজি আছেন? হতাশ হব না, চিত হয়ে কাত হয়ে পড়ে যাব না। ইমানকে শক্তিশালী করে আপনি পল্লী বিদ্যুতের খাম্বার মতো দাঁড়িয়ে যান। আপনার উপর দিয়ে 36,000 ভোল্টের কারেন্টে তার যাইতে পারে, আপনাকে স্পর্শ করবে না। কি বলেন? কি করবে না? 36,000 ভোল্টের কারেন্টের তার আপনার মাথার উপর দিয়ে যেতে পারে, যায় নাই? পল্লী বিদ্যুতের উপর দিয়ে, খাম্বার উপর দিয়ে যায় নাই? স্পর্শ করছে? করবে না। আপনি যদি এরকম শক্তিশালী ইমানদার হন, হতে পারেন ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন এই তিন কাজ যদি করো, আমি আল্লাহ তোমাদের প্রতি হতে পারে রহমত করব। সে রহমতটা হলো, আল্লাহ বলেন ইমানের হালতে যদি তোমরা থাকো, আমলে সালেহ করো, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমতা দিব, তোমাদেরকে দিন প্রতিষ্ঠা কায়েমের জন্য স্থাপিত করব। এরপরে তোমাদের কোনো ভয়। তাহলে এই আয়াতের আলোকে আমরা যতটুকু বুঝলাম 55 এবং 56 সূরা নূর, যে সর্ব অবস্থায় নামাজ ছাড়া যাবে না। কি বলেন? নামাজ ছাড়া যাবে না। আর একে অপরের প্রতি সহমর্মিতা করতে হবে, আতুজ যাকাত। কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা সহমর্মিতা করেছেন অনেকে অনেকভাবে, বিভিন্নভাবে হয়তো এই প্লাবিত মানুষগুলোকে আপনারা দান করেছেন, করেন নাই? গত জুমায়